বন্ধুরা চলে এসেছি বঙ্গ ফিজিক্স চ্যানেলে আবার তোমাদের ফিজিক্স টিচার তনুশ্রী। আজকে আমি তোমাদের করাবো ভেক্টরের প্রোডাক্ট। ঠিক আছে, তো আগের দিনের ক্লাস তোমাদের কেমন লেগেছে, কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে লিখবে যে ম্যাম আমার এখানে অসুবিধা হচ্ছে, আপনি আর একটু বলুন। আমি কমেন্টেও বোঝাতে পারবো। এরপরে তোমরা যদি চাও আমি একটা ইউটিউবে লাইভ সেশনও চালু করতে পারি। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা ডাউটসগুলো কমেন্ট বক্সে লিখবে, আর আমার পড়া যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তো আজকে আমি তোমাদের পড়াবো ভেক্টরের গুণফল। ভেক্টরের গুণফল দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে ক্রস গুণফল আর একটা হচ্ছে গিয়ে ডট গুণফল। তাহলে ভেক্টর মাল্টিপ্লিকেশন দুই প্রকার, একটা বলেছিলাম ডট প্রোডাক্ট, একটা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে দুটো ভেক্টরের গুণফল বা মাল্টিপ্লিকেশন অফ টু ভেক্টর অলওয়েজ প্রোডাক্ট গিভস স্কেলার। ঠিক আছে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে স্কেলার দেয়, আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন অলওয়েজ ভেক্টর দেয়। ঠিক আছে, মানে দুটো ভেক্টরের গুণফল সবসময় ভেক্টর রাশি হয়। তো সবার আগে আমি ডট প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমার মেন প্রপার্টি কী হবে? মেন প্রপার্টি হচ্ছে গিয়ে এ ডট বি। এ ডট বি ইজ ইকাল টু কী হবে? মডিউলাস অফ এ মডিউলাস অফ বি ইন্টু কস থিটা। এবার কস থিটাটা কি? যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় থিটা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় থিটা, তাহলে এ ডট বি হয় এ বি কস থিটা। কস থিটা মানে বি এর প্রজেকশন অন এ বা বি এর ছায়া। ঠিক আছে, বি এর ছায়া এর উপরে পড়লে হয় এ ডট বি। বুঝেছো? যে প্রজেকশন অফ বি অন এন, প্রজেকশন অফ বি, এটা মানে কিন্তু প্রজেকশন অফ বি অন এ, বি অন এ, বা বি এর ছায়া এর উপরে যদি পড়ে, বি এর যে উপাংশটা এর উপরে পড়বে সেটা হবে বি কস থিটা, তার সঙ্গে এ গুণ হয়ে গেলে হলো গিয়ে কি এ ইন্টু বি কস থিটা। ঠিক আছে, ভেক্টরের উপাংশীয় বিভাজনে অবশ্যই দেখে দিয়েছি যে বি এর যেন জিনিস যদি এইদিকে এরকম থাকে, এইদিকে এক্স অ্যাক্সিস থাকে, এইদিকে ওয়াই অ্যাক্সিস থাকে, এইদিকে যদি বি থাকে তাহলে এইদিকে কি পড়বে? এইদিকে যদি থিটা থাকে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে বি কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি কাজ করবে? বি সাইন থিটা। তাহলে যদি এই এক্স অ্যাক্সিস বরাবর যদি এ ভেক্টর কাজ করে তাহলে বি এর প্রজেকশন অন এ কি হয়ে যাবে? এ বি কস থিটা। সিমিলারলি যদি এ ভেক্টরটা এইরকম থাকে এবং বি ভেক্টরের ডাইরেকশনটা এই দিকে থাকে, তাহলে দুটো ভেক্টরের ক্ষেত্রে যদি এর প্রজেকশন অন বি হবে কত? এই এর প্রজেকশন অন বি মানে বি এর ডাইরেকশনে এর প্রজেকশনটা কত হবে? এ কস থিটা। তাহলে এ কস থিটা ইন্টু বি হবে এইদিকে। তাহলে এ ডট বি মানে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি কস থিটা, এটা প্রজেকশন অফ বি অন এ। এটাকে আমি সেম অ্যাজ ওয়েল অ্যাজ এটা লিখতে পারি যে প্রজেকশন অফ এ অন বি, প্রজেকশন অফ এ অন বি। বুঝেছো? দুটোই সেম। মানে আমি এটা এইভাবে লিখতে পারি যে এ ডট বি ইকুয়ালস টু আমি লিখতে পারি বি ডট এ। কেন কি? প্রজেকশন অফ এ অন বি মানে কি হচ্ছে? এ কস থিটা অন বি, এ কস থিটা ইন্টু বি, মানে দুটোই তাহলে সেম হয়ে যাচ্ছে। দুটোর ক্ষেত্রেও এ কস থিটা ইন্টু বি হচ্ছে, আর এটার ক্ষেত্রেও কি হচ্ছে? বি কস থিটা ইন্টু এ হচ্ছে। তো দুটোই যখন সেম হয়ে যাচ্ছে এ ডট বি ইজ ইকাল টু কী হয়? বি ডট এ হয়। ঠিক আছে, এরপরে হয়ে যাচ্ছে যদি দুটো ভেক্টরই সেম হয় মানে এ ডট এ, এ ডট এ ইজ ইকাল টু তোমার তখন কি হবে? মডিউলাস অফ এ। মডিউলাস মানে আমরা কি জানি? ওদের ম্যাগনিটিউড বা মান। মডিউলাস অফ এ মডিউলাস এ, এটা কি হবে? cos 0 ডিগ্রি হবে। দুটো ভেক্টর তো সেম ডাইরেকশানে, এ ভেক্টরটাও যে ডাইরেকশানে কাজ করছে বি ভেক্টরটাও সেম ডাইরেকশানে কাজ করছে। এবারে দুটো ভেক্টর যখন সেম ডাইরেকশানে কাজ করে আর দুটোই যখন এ হয়, এ ডট এ ইজ ইকাল টু cos 0 মানে মডিউলাস অফ এ স্কোয়ার। ঠিক আছে, মডিউলাস অফ এ স্কোয়ার, এটা হয়ে গেল এ ডট এ আরেকটা প্রপার্টি। এবার দুটো ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় বা পারপেন্ডিকুলার হয়, তাহলে এ পারপেন্ডিকুলার বি, দেন এটা কি হয়ে যাবে? এ ডট বি। এটা হয়ে গেলে কি হয়ে যাচ্ছে? এ ডট বি ইজ ইকাল টু তোমার কি হবে? মডিউলাস অফ এ মডিউলাস অফ বি cos 90 ডিগ্রি হুইচ ইজ ইকুয়ালস টু 0। এক্ষেত্রে এদের ডট গুণফল 0 হয়। এই প্রপার্টিটা কাজে লাগিয়ে আমরা অনেক অঙ্কগুলো করব। কেন কি? আরামসে করতে পারবো যখন দুটো ভেক্টর যখন সেটা আদৌ লম্ব কিনা বা পরস্পর উপর লম্ব কিনা বা পরস্পরের সাথে অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার কিনা, সেটা এই প্রপার্টি ইউজ করে আমি করতে পারবো। ঠিক আছে, সেই কারণে এই প্রপার্টিটা আমাদের খুব কাজে লাগে। এছাড়া আরেকটা কি আছে? অ্যাসোসিয়েটিভ ল কিন্তু ফলো করে। সেটা কি হচ্ছে গিয়ে এ ডট বি প্লাস সি যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? এ ডট বি ইজ ইকাল প্লাস এ ডট সি হয়। ঠিক আছে,
এই জিনিসটা হয়, এই চারটে প্রপার্টি হোল্ড করে। এইবারে অবশ্যই কয়েকটা জিনিস দেখো, তুমি জানো অর্থোগোনাল ইউনিট ভেক্টরের কেসগুলো কি জানো? এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ কাজ করে, ওয়াই অ্যাক্সিস বরাবর জে ক্যাপ কাজ করে, আর জেড অ্যাক্সিস বরাবর কি করে? কে ক্যাপ কাজ করে। এটা কিন্তু কনভেনশনাল। কেন এক্স অ্যাক্সিস বরাবর বি ক্যাপ কাজ করছে না, ওয়াই অ্যাক্সিস বরাবর কেন সি ক্যাপ কাজ করছে না? এরকম না, এটা সায়েন্টিস্টরা কনভেনশনালি নিয়েছে, ঠিক আছে? এটার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো যুক্তিতর্ক খাটে না, তুমি যা খুশি নিতে পারো, কিন্তু কনভেনশনালি সায়েন্টিস্টরা এই জিনিসটা নিয়ে কাজ করেছে, তাই নেব। আচ্ছা, একটা ভেক্টরকে বারবার একটা ভেক্টরকে সবসময় কিন্তু মাথায় এই অ্যারো চিহ্নটা দিয়ে প্রকাশ করে। একটা বিবাহিত মেয়েকে আমাদের হিন্দুদের মধ্যে কী দেখাচ্ছে না, মাথায় সিঁদুর আছে, এরকম একটা ভেক্টরের মাথায় কিন্তু এই অ্যারো চিহ্নটা থাকবেই, না হলে সেটা কিন্তু ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে না। তুমি বারবার করে আমি অনেকগুলো খাতায় দেখেছি যে তারা ভেক্টর চিহ্নটা দেয়নি, যখন আমি খাতাগুলো চেক করতাম আমি দেখতাম, ওই কারণে আমি ডাইরেক্টলি লিখে দিলাম যে ভেক্টর চিহ্নটা কিন্তু অবশ্যই দেবে, মাস্ট। এবার তিনটে ভেক্টর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, মানে এটার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেলও হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, তাই না? তাহলে এর ক্ষেত্রে কয়েকটা প্রপার্টি মানতে হবে, কি আই ক্যাপ ডট আই ক্যাপ সেটা ইজিক্যাল টু কী আসছে, সেটা ইজিক্যাল টু 1 হয়। কেন 1 হয়? কেন কি আই ক্যাপ ডট আই ক্যাপের ভ্যালু কী আসছে? 1, আর একটা আই ক্যাপের ভ্যালু 1 আসছে ইন্টু কস 0 ডিগ্রি, মানে কি দুটো আই ক্যাপের ডাইরেকশান সেম দিকে, তাহলে 1 আসলো। সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ ইজিক্যাল টুও 1 হবে, জে ক্যাপ ডট জে ক্যাপও 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপও 1 হবে, কে ক্যাপ ডট কে ক্যাপ 1 হবে, ঠিক আছে? সেকেন্ড কী হবে? আই ক্যাপ ডট জে ক্যাপ ডট আই ক্যাপ, মানে এ ডট বি মানে বি ডট এ, তো মানে এটা আমি লিখতে পারি আই ক্যাপ ডট জে ক্যাপ। এই ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা কি আসবে? 1 ইন্টু কস 90 হুইচ ইজ ইকুয়ালস টু 0। কেন কি আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সিমিলারলি জে ক্যাপ ডট কে ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ ডট জে ক্যাপ, সেটার ভ্যালু কিন্তু 0। আবার কে ক্যাপ ডট আই ক্যাপ ইজিক্যাল টু আই ক্যাপ ডট কে ক্যাপ, সেটা ইজিক্যাল টু 0, ঠিক আছে? এই প্রপার্টিগুলো হোল্ড করছে, এই প্রপার্টিগুলো থেকে আমাদের জানতেই হবে একদম ডট প্রোডাক্টের প্রপার্টি, ঠিক আছে? আমি একটু মুছে নিচ্ছি। আচ্ছা, তো ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি দুটো ভেক্টর এখানে নিয়ে নিয়েছি, যে এ ইজিক্যাল টু আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড, বি ইজিক্যাল টু আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। তোমরা দেখতেই পাচ্ছ, সেক্ষেত্রে এ ডট বি সেটা ইজিক্যাল টু, আমি পুরোটা কী করতে পারি, এই জিনিসটা আই ক্যাপ ইন্টু এ এক্স প্লাস জে ক্যাপ ইন্টু এ ওয়াই প্লাস কে ক্যাপ ইন্টু এ জেড, সেটা ইন্টু ডট প্রোডাক্ট দিয়ে করতে পারি কি আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড, এটা লিখতে পারি। তাহলে আমরা আই ক্যাপ ডট আই ক্যাপ ভেক্টরের, এগুলো যেহেতু ভেক্টর, এগুলোর মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, এগুলো যেহেতু ভ্যালু গুণ করলাম এ এক্স বি এক্স, ঠিক আছে? প্লাস কী করতে পারি, আই ক্যাপ ডট জে ক্যাপ কী করতে পারি, এ এক্স বি ওয়াই, তারপরে কী করতে পারি, আই ক্যাপ ডট কে ক্যাপ, হ্যাঁ করতে পারি এ এক্স বি জেড, ঠিক আছে? সিমিলারলি এইরকম সেম টু সেম আমি কী করতে পারি, জে ক্যাপ ডট আই ক্যাপ এ ওয়াই বি এক্স প্লাস জে ক্যাপ ডট জে ক্যাপ এ ওয়াই বি ওয়াই প্লাস কে ক্যাপ, আচ্ছা জে ক্যাপ ডট কে ক্যাপ কী লিখতে পারি, জে ক্যাপ ডট কে ক্যাপ এ ওয়াই ইন্টু বি জেড। সিমিলারলি প্লাস আমি আবার এটা দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করলে কী হবে, কে ক্যাপ এ জেড ইন্টু কে ক্যাপ ডট আই ক্যাপ এ জেড ইন্টু বি এক্স প্লাস কে ক্যাপ ডট জে ক্যাপ এ জেড ইন্টু বি ওয়াই প্লাস কে ক্যাপ ডট কে ক্যাপ এ জেড বি জেড। এইবারে আমরা কি করে এত বড় টার্ম থেকে আমরা এলিমিনেট করব সেটা দেখি, আমরা কি করে এলিমিনেট করব। অবশ্যই আমরা দেখে নিয়েছি কি আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, হ্যাঁ, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে 1, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে 1, তাহলে এই টার্মটা আমার এক্সিস্ট করছে, এই টার্মটা আমার এক্সিস্ট করছে, কারণ কি প্রত্যেকটা কে ক্যাপ ডট কে ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ এগুলোর ভ্যালু 1, বাদ বাকি প্রত্যেকটা টার্মের ভ্যালু আমার কি আসবে, 0 আসবে।
প্রত্যেকটা কিন্তু এটা ক্যান্সেল আউট, 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 আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ওইগুলো পড়ে থাকবে। তাহলে এ ডট বি মানে আমি এটা লিখতে পারি, এ ডট বি মানে আমি এইভাবে লিখতে পারি, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। বুঝেছো? একটা এক্সাম্পল সাপোজ ধরে নিলাম যে এ ভেক্টর হবে হচ্ছে 2i ক্যাপ প্লাস 6j ক্যাপ, হ্যাঁ, বি ভেক্টর ইজ আচ্ছা প্লাস 2k ক্যাপ, বি ভেক্টর ইজিক্যাল টু আমি লিখতে পারি 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এ ডট বি ইজিক্যাল টু আমি এইটা লিখবো এ ডট বি, সেটা মানে কি এই দুটোর গুণফল লিখবো 4 দুগুণে 8 প্লাস এই দুটোর গুণফল 6 দুগুণে 12, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে কী করবে এই দুটোর গুণফল 6, তাহলে আনসার 8 আর 6 কত আসছে 14। এটা হচ্ছে এ ডট বি এর ভ্যালু। আর এটা দেখো এটা কিন্তু স্কেলার, এই জিনিসটাই কিন্তু স্কেলার আছে, দেয়ার ইজ নো ভেক্টর, ঠিক আছে। এবার দুটো ভেক্টরের ম্যাগনিটিউড, এই এ ভেক্টর আর বি ভেক্টর আমি বোঝাইনি যে ম্যাগনিটিউড বা মডিউলাসটা কীরকম হয়। এ ভেক্টরটাকে আমি এইভাবে লিখতে পারি যে এর যে কম্পোনেন্টগুলো আছে না এক্স প্লাস এ ওয়াই প্লাস এ জেড, এটা আমি লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস এ জেড স্কোয়ার। সিমিলারলি বি ভেক্টরটাকে আমরা এভাবে লিখতে পারি মডিউলাস অবস্থায়, হ্যাঁ, মডিউলাসের মধ্যে, এটা কিন্তু এর মান, হ্যাঁ, বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটার মান আমরা নিতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে এ ভেক্টরের মান আমি কিভাবে বসাবো, এখান থেকে এ ভেক্টরের ভ্যালুটা কিন্তু এরকম আসবে, রুট ওভার এ ভেক্টরের ভ্যালুটা কত আসবে 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 4 আর 4 8 আর 36, 8 আর 36 কত হয়ে যাচ্ছে রুট ওভার 44। সিমিলারলি বি ভেক্টরের ভ্যালুটা এরকম আসবে, বি ভেক্টরের ভ্যালুটাও এরকম আসবে, রুট ওভার 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে। মানে 9 আর 4 হচ্ছে গিয়ে 13, 13 আর 4 স্কোয়ার মানে 16, 16 আর 13 অলমোস্ট ইটস ইকুয়ালস টু 29, ঠিক আছে। এটা এ ভেক্টরের ভ্যালু আসবে বা মডিউলাস হবে, এটা বি ভেক্টরের মডিউলাস হবে, ঠিক আছে। এবার আমি বাকিটা মুছে নেব। এবার আমরা এ ভেক্টরের মান কি জানি, রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, এবং বি ভেক্টরের ভ্যালু কি জানি রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। এ ডট বি মানে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আর শুরুতেই তো আমি এটা বলে দিয়েছিলাম ডট গুণফলের প্রপার্টি। তো দুটো এরকম যদি ভেক্টরের ক্ষেত্রে যদি আমাকে থিটা বার করতে যায়, যে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর বার করো, সেখান থেকে আমি এটা আরামসে লিখতে পারি কি এ ডট বি ইজ ইকাল টু মডিউলাস অফ এ মডিউলাস অফ বি বাই রুট ওভার, এটা কী হবে এ ডট বি লিখতে পারি না কস থিটার ভ্যালু। তাহলে এ ডট বি মডিউলাস অফ এ মডিউলাস অফ বি, আচ্ছা সরি এইটা হবে মডিউলাস অফ এ মডিউলাস অফ বি, আর এই জিনিসটা হবে এ ডট বি, ঠিক আছে, এই জিনিসটা হবে এ ডট বি, মডিউলাস দেওয়ার দরকার নেই। তাহলে জিনিসটা কী আসছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, ঠিক আছে, ইন্টু বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। সেটা ইজ ইকুয়াল টু আমি সাপোজ একটা যে ভ্যালু আরবিট্রারি ভ্যালু নিলাম কে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এটা কি হবে কস ইনভার্স কে, ঠিক আছে। আজকে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ডট প্রোডাক্ট ক্লাসটা এখানেই সমাপ্ত হয়ে গেল। এরপরে নেক্সট দিন আমি ক্রস প্রোডাক্ট করাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আজকের মতো এখানেই ইতি।